প্রিয় সাথীরা, আসসালামু আলাইকুম। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর ঘুরতে এসে দেখতে পেলাম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। আমরা আসলাম অনেক দূর থেকে, ওনার কবর জিয়ারত করলাম। বিশ্ব ইসলামী আন্দোলনের একজন অগ্রনায়ক সৈনিক, ওনাকে নির্মমভাবে বিচারিত ক্লিনের মাধ্যমে ইহুদিবাদী সাম্রাজ্যবাদীর চক্রান্তের শিকার হয়ে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এটি হচ্ছে তার কবর। আমরা দীর্ঘদিন আশা ছিল এখানে আসবো, যাক আজকে সেই আশাটি সফল হয়েছে। আমাদের সাথে আছেন এখানকার একজন ভাই, দিনী ভাই, আমাদের কলিন। আমরা মোট ৬০ জন এখানে এসেছি। এটি হচ্ছে পাবনা সাতিয়া, হ্যাঁ, শাহাদাতপুর অঞ্চল, সাতিয়া উপজেলা। তো আমি আমাদের ভাই আপনার নাম? মাওলানা আব্দুল কাদের ভাই। আমাদের আমরা তো আমাদের বাড়ি চট্টগ্রাম। আমরা নিজামী সাহেবকে খুব কাছ থেকে দেখিনি। আমরা ইসলামী আন্দোলনের একজন উচ্চ পর্যায়ে নেতা হিসেবে জানি এবং সেই হিসেবে আমরা ভালোবাসি। আপনারা তো আপনাদের একদম কাছ থেকে দেখছেন। উনি খুব কেমন ছিল লোকটা? খুব ভালো লোক ছিলেন, যার তুলনাই হয় না। উনি কি যে ওনার বিরুদ্ধে যে অপবাদগুলো দেওয়া হয়েছে তৎকালীন ফ্যাসিবাদী যে সরকারের আচরণের অন্যায় শিকার হয়েছেন, সেগুলো আপনারা এই এলাকার মানুষের কাছ থেকে তো জানছেন। জানার পরে কি বুঝতে পারছেন ওনার কি অপরাধ ছিল? ওগুলা সবকিছুই মিথ্যা, সবকিছুই জানোরা মিথ্যা বলে তাকে ফাঁসানো হয়েছে না? তো এই বিষয় তো অবশ্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন। আপনার অপমৃত্যু হয়ে কেউ পেশাব করে মরে পড়েছিল, কেউ ফাঁসিল। এখন এই শহীদের রক্তের সাক্ষী ছাড়া ছিল অনেকেই অপমৃত্যু, কেউ পেশাব করে বেশি মরে গেছে, কেউ পায়খানায় মারা গেছে, প্যারালিসিসে পড়ে আছে এখনো, আর একজন ফাঁসিতে ঝুলছে, ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে মারা গেছে। তেমনি সাইদ হিসাবেরও সেরকম আমরা শুনতে পারছি, সাক্ষীগুলো এইভাবে তারা চলে গেছেন। আর যারাই ষড়যন্ত্র করে ওনাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তারাও আজ কোথায় কি অবস্থা সবাই অবশ্যই দেখতেছেন। অবশ্যই জাহান্নামে চলে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেছে ইনশাআল্লাহ। আর আপনি এই এলাকার আমাদের সাথে আসছেন, আমাদেরকে নিয়ে আসছেন। আপনি নিজামী ভাই সম্পর্কে কিছু জানেন? আমি আল্লাহর রহমতে ওনার সাথে ১০-১৫ বার মুসাফা করার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে, ওনার সাথে আমার অনেকবার সাক্ষাৎ হয়েছে, মাশাআল্লাহ। তারপরেও আমার জানার মতে ওনার বিরুদ্ধে যতগুলি অপপ্রচার হয়েছে সবই মানে মিথ্যা, সবই চক্রান্ত করে। এটা ইসলাম ধ্বংস করার একটা পরিকল্পনা ছিল। এই বর্তমান জুলাই মাস আসছে, জুলাই আসছিল একদিনে জুলাই হয়নি। এই জুলাইটা সৃষ্টি হয়েছে দীর্ঘ 17 বছরের মানুষের ক্ষোভ, যন্ত্রণা, বঞ্চনা এবং শহীদের রক্তের বিনিময় যেই মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল এই জুলাই 36 জুলাই। আজকে সেই জুলাইয়ের প্রথম পরে পা রেখে আমরা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করলাম, করে আজকে এখান থেকে বিদায় নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।